আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গোল গলার মেক্সিতে কুচিগুলো তৈরি করতে পারবেন। অনেকে আছেন সেলাই কাজে নতুন, কিন্তু সঠিকভাবে কুচিগুলো তৈরি করতে পারেন না। অনেক ইউটিউবে ভিডিও দেখে তারপরেও চেষ্টা করে পারেন না। তো আপনাদের আজকে আমি সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনারা কুচিগুলো তৈরি করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে একটি গলা আমি তৈরি করে নিয়েছি 5.5 ইঞ্চি সাইজ এবং লম্বাটা হচ্ছে 5.5 ইঞ্চি। আর এই প্লেটটা আমি কেটেছিলাম 2.5 ইঞ্চি মাপ দিয়ে। তো এখানে প্রথমে উল্টো সাইডে আমি গলার দিকে একটা সেলাই দিয়ে দিয়েছি, পরে এটাকে সোজা করে এর উপর একটি সেলাই দিয়ে দিয়েছি। তো একটা মিক্সির সামনের এবং পেছনের সাইডের জন্য 4টা প্লেট কাটতে হবে। তো এটা 5.5 ইঞ্চিতে মার্ক করে একটু কেটে নিচ্ছি। তো আমরা নিচে যে মিক্সিটা কাটিং করেছি সেটারও এই মার্ক অনুযায়ী মার্ক দিতে হবে। তারপরে এটার মাঝ বরাবর একটু কাটিং করতে হবে, আর প্লেটেরও মাঝ বরাবর একটা মার্ক করে কাটিং করতে হবে। তো এখন এটাকে খুলে আমরা যে মার্ক করেছি সেখান থেকে মেশিনের সবথেকে বড় যে সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে এখানে কুচি তৈরি করে নিব। তো আমরা এখানে সেলাইটা করব যতটুকু পর্যন্ত আমরা মার্ক করে দাগটা কেটে নিয়েছিলাম, ততটুকু পর্যন্ত আমরা সেলাই করে নিব। তো নেয়ার পরে এখানে আমরা যদি সুতোয় টান দিই তাহলে আপনার কতটুকু কুচি প্রয়োজন ততটুকু আপনারা দিতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। তো এখন সোজা পাশে এক সাইডে এভাবে প্লেটটা বসিয়ে যতটুকু পর্যন্ত আমরা কেটে মার্ক করেছি ততটুকু পর্যন্ত সেলাই দিয়ে দিব। যারা সেলাই কাজে নতুন তারা এই পদ্ধতিতে সেলাই করতে পারেন, তাহলে আপনার কুচিগুলা সমানভাবে বসবে, একদিকে বেশি একদিকে কম এরকম হবে না। তো এক সাইডটা সেলাই হয়ে গেলে অপর সাইডটা এভাবে অপর দিকে বসিয়ে এরকম উল্টো করে বসিয়ে সেলাই করে নেবেন, যতটুকু পর্যন্ত মার্ক করে কেটে রেখেছিলাম ততটুকু পর্যন্ত। তো এই দেখেন আমরা দুই পাশটা সেলাই করে নিয়েছি, এখন শুধু মাঝের পাশটা আমরা কুচিগুলা সেলাই করে নিব। তো এটাকে উল্টো পাশ করে নিচের দিকে প্লেটটা বসিয়ে তারপরে মার্ক করেছিলাম যে মাঝ বরাবর আমরা একটা কেটে সেখান থেকে প্লেটের মাঝ বরাবর এবং নিচের মেক্সির মাঝ বরাবর দুইটা সমান করে বসিয়ে তারপরে মাঝ থেকে সেলাই দিয়ে আমরা কুচিগুলা বসিয়ে নিব। তাহলে আপনাদের দুদিকেই সমানভাবে কুচিগুলা হবে, কোনো দিকে কম বেশি হবে না। তো এরকম আপনারা সুতো টান দিলে সবগুলা কুচি সমানভাবে বসিয়ে সেলাই করে নেবেন। তো এই ভিডিওটা হচ্ছে যারা সেলাই কাজে একদম নতুন তাদের জন্য, তারা এইভাবে সেলাই করে নিতে পারবেন। আর নর্মালি যে ম্যাক্সির কুচিগুলা তৈরি হয় সেগুলো আমরা প্লেটের মধ্যে দিয়ে কুচিগুলা একটা একটা করে বসিয়ে সেলাই করে নেই। আর এটা যেহেতু নতুনদের জন্য তাই আমি প্রথমে সেলাই করে নিয়েছি, আর সুতো দিয়ে টান দিলে আপনাদের কুচিগুলা সহজভাবে তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে অপর পাশটাও এরকম মাঝ থেকে সেলাই করে নিতে হবে। তো এটাকে আমি আলাদা আলাদাভাবে দেখানোর কারণ হচ্ছে যে এটা আপনারা ইজিভাবে শিখতে পারবেন। আর আমি যদি মাঝ থেকে দুদিকেই সেলাই করে নিতাম তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতো। অনেক সময় দেখা যেত যে কুচিগুলা কম বেশ হয়ে গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার প্লেটের সাথে কুচিগুলা গিয়ে মিলবে না। তার জন্য আমি এই স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যারা সেলাই কাজে নতুন আশা করি তারা এই ভিডিওটি একবার দেখলেই আপনারা গোল গলার মেক্সি
তৈরি করতে পারবেন। আর এই কুচিগুলো আপনারা সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। তো এই দেখেন তৈরি হয়ে গিয়েছে কুচিগুলা। তো সব জায়গায় দেখেন একইভাবে কুচিগুলা হয়েছে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম নেই। তো এটাকে এভাবে বসিয়ে এর উপর একটা সেলাই দিয়ে দিব। তো এইভাবেই আপনারা দুইটা পার্ট তৈরি করে মেক্সি তৈরি করে নিতে পারবেন। আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ডিজাইনের জামার ডিজাইন, বড়দের গোল জামা ডিজাইন দেয়া আছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের এই ভিডিওটি উপকারে আসে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।